আসসালামু আলাইকুম। তো আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো আর সাথে ফুলকপি কিভাবে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো সেই পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি একটু বড় বড় করে। তো আপনারা চাইলে এই ফুলকপির গুলো আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তরকারিতে যেভাবে দিবেন তো সেভাবেও কাটতে পারেন, আবার পাকোড়ার মতো করে সাইজও করতে পারেন। তো আমি এমন একটা সাইজ করেছি যেন সব কিছুই করা যায়। তো এখন চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তাতে আমি পানি দিয়েছি আর সাথে এখানে লবণ দিয়ে দিলাম। এবার পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর লবণটা দিয়েছি যাতে ফুলকপির ভিতরে কোনো পোকা থাকে তো সেই পোকাগুলো বের হয়ে যাবে। আর ফুলকপিগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এবার এটাকে জাস্ট হালকা একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিব। তো আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করব। যখন পানিটা ফুটতে শুরু করবে তো এই যে আমার ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট কালার কিন্তু হয়ে এসেছে। তো এখন ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু আমি সেদ্ধ করিনি, আধা সেদ্ধর মতো করেছি। তো এই যে ফুলকপিগুলো এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, কারণ ফুলকপিটা কিন্তু এখন প্রচুর গরম। তো এটা ঠান্ডা হলে তারপর ফিরে আসতেছে। তো এই যে এখানে আমার ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি ফুলকপিগুলোকে সংরক্ষণ করব। তো এর জন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি। তো এয়ারটাইট বক্সের মধ্যে অল্প অল্প করে আমি ফুলকপি রেখেছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়, যতটুকু দরকার ততটুকু বের করে নেওয়া যায়। তো সেভাবেই। তো এবার আমি এই যে 2টা বক্সের মধ্যে যেগুলো সংরক্ষণ করব তো সেগুলো নিয়ে নিয়েছি এয়ারটাইট বক্সের মধ্যে। তো এবার ঢাকনা লাগিয়ে দিলাম। তো এবার এই দুটাকে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আর এই যেখানে কিছু ফুলকপি আমি নিয়ে নিয়েছি, তো এই ফুলকপিগুলো দিয়ে আমি পাকোড়া বানাবো। আর যেহেতু পাকোড়া বানাবো তো এই ফুলকপির মধ্যে আমি সেদ্ধ করার পর একটু হালকা গোলমরিচ ছিটিয়ে রেখেছি। তো এবার পাকোড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়েছি আর সাথে নিচ্ছি এখানে জাস্ট 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। যদি আপনাদের কাছে ম্যাগি মশলা থাকে তো সেক্ষেত্রে ম্যাগি মশলাটা দিতে পারেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জাস্ট সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। যেমন ঝাল খাবেন তো সেই অনুপাতে মরিচ গুঁড়াটা অ্যাড করে দিবেন। তো এখন এর মধ্যে জাস্ট 1/2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফুলকপিটা সেদ্ধর সময় আমি এমনি লবণ দিয়েছিলাম তো এই জন্য লবণের পরিমাণটা একটু কম করে দিলাম। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিব। খুব একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না, তাহলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো এই যে এখন ব্যাটারটাকে আমি অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই যে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পাকোড়াটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। আর এই যে এখানে আমার পাকোড়া বানানোর জন্য ফুলকপিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তো চুলার মধ্যে একটা প্যান গরম করে তাতে তেল গরম করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর পাকোড়াগুলো যখন ভাজবো তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে তারপর ভাজতে হবে, একটু সময় দিয়ে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব। তো উল্টে পাল্টে পাকোড়াগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব, একটু ক্রিস্পি করে ভাজবো। তো এই যে আমার পাকোড়াগুলো কিন্তু সুন্দর কালার চলে এসেছে। তো এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। আর পাকোড়াগুলো তুলে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখবো যাতে এক্সট্রা যে তেল থাকে তো সেই তেলটা শুষে নেয়। তো এই যেভাবে করে পাকোড়াগুলো বানিয়ে নিব। তা আপনারা চাইলে ইফতারের জন্য এভাবে পাকোড়া তৈরি করে নিতে পারেন ঝটপট।